হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা বানাবো পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়ির মতো নয়, একদম ঘরোয়াভাবে আমার মায়ের রেসিপিতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি। তাহলে দেখে নিই পটল চিংড়ি বানাতে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে। প্রথমেই থাকছে পটল। নাম যেহেতু পটল চিংড়ি, পটল তো লাগবেই। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। তারপর নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু। থাকছে চিংড়ি মাছ। মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, তেল আর নারকেলের দুধ, যেটা ছাড়া আমাদের রান্নাই ইনকমপ্লিট। প্রস্তুতি পর্ব তো শেষ, তাহলে রান্না শুরু করি। প্রথমেই তেল গরম করে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখন পটলগুলোকে দিয়ে আবার একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখন ওই তেলেই চিংড়িগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল আর আদা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পটলগুলোকে। পটলগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আর তেল ছেড়ে আসলে দিয়ে দেব নারকেলের দুধ আর কিছুটা পরিমাণ গরম জল। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে অপশনাল। এখন আরও কিছুক্ষণ নেড়ে দুধটাকে মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ রান্না করে দিয়ে দেব চিনি, গরম মশলা গুঁড়ো আর ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের পটল চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে কাল আবারও ঠিক এই সময়, মানে সন্ধ্যে 7:30টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে কিন্তু ভীষণ ইজি আর কম সময়ে বানানো যায় এমন একটি নিরামিষ পনিরের রেসিপিও শেয়ার করা আছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। টাটা।